Kokrisalo Ramnagar Mondoli Luazi Zakumpai Hakotoni Montri Bokhrang Narendra Modini 128 Man Ki Baat Panda Khanalaika Montri Sudhang Shodas AMC ni Mayor Emleti Pomosondar State BJP Vice President Shubal Bhumik Mondal President Amitabh Bhattacharya Kosong Ashlo Man Ki Baat Khanabai Mani Yagulo Bodoni Shamong Kleine Rogbai Asogui Shalaizaka Koklam Ashlo Kobangkulu Korongno Fayi Manjaka Man Ki Baat Panda Khananani Bagai মন কি বাত অনুষ্ঠান প্রতি মাসের শেষ রবিবারে অনুষ্ঠিত হয়। অন্যান্য অনুষ্ঠানের চাইতে মন কি বাত অনুষ্ঠান একটু ব্যতিক্রম অনুষ্ঠান। আপনারা দেখেছেন মন কি বাত অনুষ্ঠান শুরুর প্রায় 10 মিনিট আগে কিন্তু আমি এখানে পৌঁছেছি। যদি এটা রাজনৈতিক অনুষ্ঠান হতো হয়তোবা আমরা একটু পরে আসতাম, কিন্তু মন কি বাত যেহেতু সকাল ঠিক 11 ঘটিকার মধ্যেই শুরু হয় এবং 11:30 বা কোনো সময় 11:40 30 থেকে 40 মিনিটের অনুষ্ঠান এই সময়ের মধ্যে শেষ হয়। অতএব নেক্সট রবিবারে অর্থাৎ নেক্সট মন কি বাত অনুষ্ঠানে যখনই আপনারা আসবেন আপনাদেরকে মাথায় রাখতে হবে 11টা বাজার কম করে হলেও 10 থেকে 15 মিনিট আগে আপনাদের কিন্তু অনুষ্ঠানে পৌঁছে যেতে হবে। আপনারা সকালবেলা ট্রেন ধরতে যারা যান, ট্রেন ধরতে গিয়ে যেভাবে টাইমকে মেনটেন করতে হয় ঠিক তেমনি মন কি বাত অনুষ্ঠানকে যদি আপনি উপভোগ করতে চান তাহলে নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু আপনাকে গন্তব্যস্থলে পৌঁছে যেতে হবে। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, মন কি বাত এটা কিন্তু কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, এটা কিন্তু সম্পূর্ণরূপে অরাজনৈতিক একটা প্রোগ্রাম বা ইভেন্ট এবং শুধু ভারতবর্ষ নয় বিশ্বের মধ্যে সবচেয়ে পপুলার টিভি ইভেন্ট বা আমাদের এই যে ডিজিটাল ইভেন্ট যেটা এটা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে পপুলার ইভেন্ট হচ্ছে মন কি বাত। এই মন কি বাতে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে অনেক অজানা তথ্য জানার সুযোগ করে দিচ্ছেন। এই যে আজকে মন কি বাত অনুষ্ঠানে তিনি যতগুলি কথা বলেছেন বেশিরভাগ জিনিস কিন্তু আমাদের অজানা, আমরা জানতাম না। তিনি কিন্তু সেটাকে 1 by 1 আর্টিকুলেট করেছেন। তিনি প্রথমেই গত 25 নভেম্বর আমাদের দেশের সবচেয়ে ভব্য যেটা রাম মন্দির, সেই রাম মন্দিরে ধ্বজারোহণ করেছেন তিনি, সেটা মন কি বাতে উল্লেখ করেছেন। এবং এই যে গৈরিক ধ্বজ এটা শুধুমাত্র একটি কাপড়ের টুকরো নয়, এটা হচ্ছে ভারতবর্ষের উন্নতির একটা প্রতীক, এটা হচ্ছে ভাইয়ের প্রতি ভাইয়ের সম্মানের প্রতীক। এই ধ্বজটা হচ্ছে পিতার প্রতি পুত্রের সম্মানের ধ্বজ। এই ধ্বজ হচ্ছে স্বামীর প্রতি স্ত্রীর সম্মানের ধ্বজ, কারণ রামের যে আদর্শ সেটাই কিন্তু শেখায় যে রামচন্দ্র শুধুমাত্র পিতার আদর্শকে মানতে গিয়ে, পিতার নির্দেশ মানতে গিয়ে এক কথায় কিন্তু 14 বছর জন্য বনে চলে গেছিলেন। রামকে সঙ্গ দিতে গিয়ে তার স্ত্রী সীতা বনে চলে গেছিল, ভাইকে সঙ্গ দিতে গিয়ে লক্ষ্মণ বনে চলে গেছিল, ভরতকে সিংহাসনের জন্য রামকে বনবাসে পাঠানো হয়েছিল, কিন্তু ভরত বলছে না, আমি সেই সিংহাসনে বসবো না, এই সিংহাসনের অধিকারী হচ্ছেন রামচন্দ্র। রামের চরণ পাদুকা সিংহাসনে রেখে তিনি রাজ্য শাসন করেছেন। তো এটা হচ্ছে আমাদের আদর্শ, সেই আদর্শের প্রতীক কিন্তু এই গৈরিক ধ্বজ গত 25 নভেম্বর আমাদের প্রধানমন্ত্রীজি উত্তোলন করেছে। রাজা খরাগুলি নিশিমি প্রণাম লিকক থুম চিনি খরাং।